10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এইটা কিন্তু উজ্জীবিত করার কথা না, এটা সাধারণ কোনো বক্তব্য না। এটা দলিল, বাংলাদেশ এবং তার রাজনীতিকে বাঁচানোর জন্য চ্যালেঞ্জ গ্রহণ করা। এই কথাটা মানুষ শুনতে চেয়েছিল বিএনপির কাছ থেকে, যে বিএনপির নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনূস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনূস সাহেব পাশে বসায়া, সেই সজীব বুয়েদেরকে পাশে বসায় রাখে, একজনও বলে না যে ও থাকলে আমরা থাকবো না। এইটুক থাকা দরকার। তো আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম, আমি ইউনূস সাহেবকে বলতাম, আসসালামু আলাইকুম স্যার, আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন, তা না হলে আমি বসবো না। এবং এর ইতিহাস কিন্তু বিএনপি প্রথম আনছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে আতাউর রহমান খান সাহেবকে যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল, বিএনপি বলে দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন আতাউর রহমান খান সাহেব এরশাদ সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাব না। এবং এরশাদ সাহেব বাধ্য হয়েছিলেন আতাউর রহমান খান সাহেবকে বাদ দিয়ে, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আলোচনা করতে। মূল নেতৃত্ব তো এখানে নেই। মূল নেতৃত্ব আজকে কথা বললেন, যে কথা বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে শুনতে চায়। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে, আল্লাহর রহমত। এই কথা বৃথা যাবে না। কারণ হলো, এই কথা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা। এই কথা হলো বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী, তাদের কথা। তারাই বলেছে এই কথাটা, যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। যখন ইউনূস সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন, একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না, ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, তারপরে আমরা ব্যারাকে ফিরে যাব, এরপরে আর আমরা থাকবো না, আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই, এইটুক বলেছে। কাজে যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী কথা বলেছে, আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপির নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে, আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো দিনই হবে না। আল্লাহর রহমতে ডিসেম্বরে, আমিও বলি ইলেকশনটা ডিসেম্বরে হবে। যদি না হয়, এই কথাটা আপনি জিজ্ঞাসা করলেন, যদি না হয়, এইটা আমি জানি ইউনূস সাহেব এবং তার সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না, অথবা তাদের কোনো সরকার থাকবে না।